নমস্কার, আমি বেস্ট এক্সারসাইজ চ্যানেলে গোপাল স্যার। আজকে আপনাদের হাঁটু ব্যথা, নি পেন, ওর জন্য 5টি ব্যায়াম দেখাবো। কিন্তু ওই ব্যায়ামগুলি আপনাদের প্রতিদিন 2বার করে করতে হবে অবশ্যই। ব্যায়ামগুলি ইয়াং হোক, ওল্ড হোক, সবারই করা চলবে, কোনো ক্ষতি নাই, বরং উপকারই পাবেন শরীরে। তো এই ব্যায়ামগুলি করার জন্য শুধু একটি চেয়ার থাকলেই হবে, আর অন্য কিছু প্রয়োজন নেই। তা চলুন, টাইম ওয়েস্টেজ না করে এখন আমরা ব্যায়ামের দিকে এগিয়ে যাই। তা প্রথম ব্যায়াম যেটা করব, দেখুন, একটি চেয়ারে বসলেন আপনি। চেয়ার নিতে পারেন, টুলও থাকলেও চলবে। চেয়ার হলে সুবিধা, কারণ যাদের অনেক বয়স হয়ে গেছে তাদের টুলে বসতে অসুবিধা হয়, তো তার জন্য চেয়ারটাই বেস্ট। তো যাই হোক, এবার আমরা শুরু করছি। এভাবে বসে আপনি প্রথমে বাঁ পাটি সামনের দিকে আস্তে আস্তে এরকম আগাবেন। পাটা যেন স্ট্রেট থাকে এবং পায়ের আঙ্গুলগুলো সামনের দিকে যেন বেঁকে যায়, সামনের দিকে যেন আগিয়ে আসে। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। তা আমি 5 5 10 করে দেখালাম, কিন্তু আপনাদেরকে 10 10 20 করতে হবে, এবং আস্তে আস্তে যখন হ্যাবিট হয়ে যাবে তখন এক একটা পায়ে 20 বার করে করবেন। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট ব্যায়ামের দিকে যাচ্ছি। এই ব্যায়ামটি করার জন্য আপনার দেওয়ালে এইভাবে ঠেস দিয়ে দাঁড়াতে হবে। সোজা হয়ে দাঁড়ালেন, পা দুটি দেওয়াল থেকে 1 ফুট আগিয়ে নিলেন, এভাবে আগিয়ে নিলেন। এরপর আপনার হিলের উপর ভর দিয়ে, অর্থাৎ গোড়ালির উপর ভর দিয়ে আপনাকে পাগুলো আস্তে আস্তে তুলতে হবে। এভাবে নামাবেন, এই তুললেন, আস্তে আস্তে নামালেন, এভাবে আস্তে আস্তে তুলবেন, আস্তে আস্তে নামাবেন। এটিও আপনি 10 বার করবেন। আবার আস্তে আস্তে পাটি আপনি দেওয়ালের কাছে নিয়ে এলেন। এরপরে আমি নেক্সট ব্যায়াম, 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা হচ্ছে, সোজা দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনার পিছন সাইডে যেন পিছন দিকে ভারটা থাকে, সামনে যেন ভারটা আগিয়ে না আসে, সেইভাবে আস্তে আস্তে বসতে হবে। দেখুন আমি কীভাবে বসছি। আমি 5 বার করলাম, আপনাদেরকে 10 বার করতে হবে। এইভাবে যারা কিছু না সাপোর্ট নিয়ে পারবেন না, তাদের জন্য চেয়ার আছে। এইভাবে চেয়ারের সাপোর্ট নেবেন, এভাবে চেয়ারের সাপোর্ট নিয়ে আস্তে আস্তে বসবেন। এটিও আপনারা, এই ব্যায়ামটিও আপনারা 10 বার করবেন।
তাহলে এরপর 4 নম্বর ব্যায়ামে আমি যাচ্ছি। এই ব্যায়ামটি আপনি শুয়ে শুয়ে করবেন। প্রথমে এভাবে লম্বাভাবে শুয়ে নিলেন, তারপরে এভাবে শুয়ে পড়ুন। শুয়ে পড়ে আস্তে আস্তে পড়াটা উঠান, এভাবে ডান সাইডে 10 বার করবেন এবং বাঁ সাইডে 10 বার করবেন। এরপর একটু রেস্ট করলেন 1 সেকেন্ড। এরপর 5 নম্বর ব্যায়ামের দিকে আমি যাচ্ছি। 5 নম্বর ব্যায়ামটির জন্য আপনি এভাবে শুয়ে পড়লেন লম্বা করে, বাঁ পাটা হাঁটুটা ভাঁজ করে আস্তে আস্তে আগিয়ে নিলেন, আবার পাটা যে প্রথম অবস্থায় চলে এলো। এবার ডান পা, আবার বাঁ পা, ডান পা, তাহলে আমার ব্যায়ামগুলি 5টি ব্যায়াম কমপ্লিট হলো। এভাবে আপনারা প্রতিটি ব্যায়াম 10 বার করে করবেন। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।